বাংলাদেশে নির্বাচন নাই, ভোটার নাই, প্রতিদ্বন্দ্বিতা নাই, নির্বাচনে চলে গেছে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। মঙ্গলবার সকালে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেছেন, নির্বাচন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে জমিদারি প্রথা চালু হয়েছে। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের গতি প্রকৃতি এবং প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের তথ্য প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে বলা হয়, মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনরা অংশ নিয়ে এলাকায় আধিপত্য ধরে রেখেছে। রাজনৈতিক দলগুলো অংশ না নেয় ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন। ষষ্ঠ উপজেলা নির্বাচনে 14% চেয়ারম্যান প্রার্থী মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি পার হয়নি। 68% চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী। 1874 জন প্রার্থীর মধ্যে 161 জনের বার্ষিক আয় 50 লাখ টাকার ওপরে। কোটি টাকার আয় করেন 76 জন। 1874 জন প্রার্থীর মধ্যে 611 জনের সম্পদ কোটি টাকার উপরে। 5 কোটি টাকার বেশি সম্পদের মালিক 147 জন প্রার্থী। সুজন সম্পাদক বলেন, ভোট পাগল জাতি এখন ভোট খরা জাতিতে পরিণত হয়েছে। নির্বাচনে ভোটার নেই, নির্বাচনে বিরোধী দল নাই, নির্বাচনে অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা নাই। এটা নাই এর নির্বাচন। এই নাই এর নির্বাচনে আমরা কোন দিকে যাচ্ছি, এটা যে নির্বাচনে চলে গিয়েছে তারই প্রতিফলন। জনগণের আস্থাহীনতা নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই, হচ্ছে না অতীতের অভিজ্ঞতা থেকে, এবং তাই মানুষ হারিয়ে ফেলেছে। সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেন, জবাবদিহিতার অভাবে পরিবারতন্ত্রের বিকাশ হচ্ছে বাংলাদেশে। কোন ধরনের আমাদের গণতান্ত্রিক জবাবদিহিতা নাই। আর দ্বিতীয় হলো, জবাবদিহিতা না থাকার কারণে ভাগনা ভাতিজা ভাই তাদেরকে তারা নির্বাচনে এনে সবাই কিন্তু স্ব এলাকায় একটা জমিদারিত্ব কায়েম করতে চাচ্ছে। স্বামী কোট আনকোট নির্বাচনে করে এসেছে, আর তাদের স্ত্রীরা সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হয়েছে। এই তিনজন হলেন রাশিদ খান মেনন, হাসানুল হক ইনু আর জিএম কাদের। জেলা পরিষদ নির্বাচন মৌলিক গণতন্ত্রের আদলে না করে সাধারণ ভোটারদের ভোটে সংসদীয় পদ্ধতিতে করার দাবি জানায় সুজন। নির্বাচন কমিশন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।